হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। আমরা এখন সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 13-এর 6-এর দাগের অঙ্কটা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটি 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করব যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক হবে। কেবলমাত্র অঙ্কন চিত্র দিতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে 8 সেমি আর 5 সেমি সরলরেখাটার স্কেলের সাহায্যে আমরা ওপরে অঙ্কন করে নেব। দেখো, এখান থেকে 8 সেমি এবং 5 সেমি একটা সরলরেখা অঙ্কন করব। 5 সেমি দুটো সরলরেখা আমরা অঙ্কন করলাম। এটা 8 সেমি নিচে লিখে দেবে, যেটা অঙ্কন করবে সঙ্গে সঙ্গে নিচে লিখতে হবে। এটা 5 সেমি। তাহলে আমাদের সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটো বাহু সমান, সেটা আমরা আগে অঙ্কন করে নেব। তো প্রথমে কি করব, একটা বড় সরলরেখা নেব, নিয়ে বলা আছে ভূমি। কার ভূমি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা বলা আছে কত? ভূমির দৈর্ঘ্য 5 সেমি। তাহলে 5 সেমি সরলরেখা সমান করে আগে ভূমিটা আঁকতে হবে। এই 5 সেমি সমান করে এখানে আমরা ভূমিতে সরলরেখা আঁকলাম একটা। এবার কি করতে হবে, 8 সেমির মাপ নিতে হবে। 8 সেমির মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নিলাম, একইভাবে এখান থেকে কেটে নিলাম, নিয়ে আমরা এ দুটোকে যোগ করে দেব। তো এই উপরের সরলরেখাটা পেয়ে যাচ্ছি আমরা 8 সেমি, বলা আছে সমান বাহু দুটির প্রত্যেকটি 8 সেমি। এখান থেকেও যোগ করে দিচ্ছি, এটা 8 সেমি। তাহলে এখানে নিচেরটা আছে 5 সেমি, এটা আছে 8 সেমি। এবার বলা আছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করতে হবে যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান। তাহলে একই নিয়ম অনুযায়ী আমরা আগে এখানে এটার নাম দিয়ে দিই এবিসি। বিসি সরলরেখাটাকে আমরা আগে সমদ্বিখণ্ডিত করব। বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি আগে। নিয়মটা কি, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে মাপ নিয়ে এদিকেও একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এই দুটো পরস্পর যোগ করে দেব। পরস্পর যোগ করে দিলে কি হবে, আমরা বিসি এর সমান্তরাল সরলরেখা পেয়ে যাচ্ছি। এই বিসি এর সমদ্বিখণ্ডকটা পেয়ে গেলাম। এবার বলা আছে যে সামন্তরিকের একটা কোণ এই কোণের সমান হবে। তাহলে আমরা এই সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব এ বিন্দু দিয়ে। তাই নিয়মটা কি, বিসি এর প্রথমে মাপ নিতে হবে, নিয়ে এ বিন্দুতে ধরতে হবে, ধরে সেখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এখানে। এবার যেহেতু ডান দিকে আঁকা হচ্ছে, তাহলে বাম দিকের এই সরলরেখাটার মাপ নিতে হবে, নিয়ে এখানে ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, যেটা আমরা বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এবার যেহেতু বলা আছে ত্রিভুজের একটি কোণের সমান হবে সামুদ্রিকের একটি কোণ, তাই ত্রিভুজের এই কোণটার মাপ নিতে হবে। ত্রিভুজের এই কোণটার মাপ নিয়ে আমরা ত্রিভুজের কোণটার মাপ নিলাম, নিয়ে এখান থেকে আমরা সামান্তরিকের একটা কোণ নিয়ে নিচ্ছি। একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এখানেও একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, করে আমরা স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব, যেটা আমাদের সামান্তরিকের একটা কোণ এবং একটি বাহু সমান বাহু দুটির একটির এবং একটি বাহু সমান বাহু দুইটির একটির অর্ধেক। তাহলে সামান্তরিকের আর একটা বাহু কী হবে, এবার কী হলো, এইটা একটা সামান্তরিকের বাহু পেয়ে গেছি। তাহলে এবার এখানে এই বাহুটার মাপ নিয়ে আমরা এই মাপটা নিয়ে এখান থেকে যেখানে ছেদ করেছে সেখানে কেটে দিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, নিয়ে এখানে পরস্পর যোগ করে দেব। তাহলে কি হবে, পরস্পর যোগ করে দিলাম,
তাহলে এটা আমরা সামান্তরিক পেয়ে গেছি। নাম দিলাম এখানে সি ডি ই এফ। তাই এটাও নিচে কি লিখতে হবে, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ চিহ্ন দিয়ে এ বি সি সমান সামান্তরিক সি ডি ই এফ, সি ডি ই এফ। তাহলে আমরা কি করলাম, ত্রিভুজ এবিসি এর সমবাহু ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি ডি ই এফ অঙ্কন করলাম, যার একটি কোণ ত্রিভুজের একটি কোণের সমান। তো এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে, আমার যে ছাত্রমিত্র অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই অ্যাপের সাহায্যেই তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান পরস্পর পেয়ে যাবে।